তিস্তা মহাপরিকল্পনা এবছরের শেষ নাগাদ চূড়ান্ত হবে বলে মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। এরই মধ্যে মাঠ পর্যায়ের কাজ সম্পন্ন করা হয়েছে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সকালে রংপুরের কাউনিয়া উপজেলায় পাঞ্জারভাঙ্গা এলাকায় তিস্তা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন উপদেষ্টা। তিনি বলেন, ভবিষ্যতে যেন তিস্তা পাড়ের মানুষ আর ভাঙনের শিকার না হয় সেদিকে লক্ষ্য রেখেই তিস্তা পরিকল্পনার কাজ চলছে। বর্তমান সরকার জনগণের মতামতের ভিত্তিতে চীনের সঙ্গে পরামর্শ করেই প্রকল্প বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। এর আগে নীলফামারী হয়ে সড়কপথে কুড়িগ্রামে যান উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেখানে রাজারহাট উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নে তিস্তা নদীর বামতির চলমান কাজ পরিদর্শন করেন তিনি। তিস্তা পাড়ের মানুষ যে দাবি জানিয়েছে তিস্তা কেন্দ্রিক তারা একটা মহাপরিকল্পনা চায়, আমরা সেই মহাপরিকল্পনা চূড়ান্ত করছি। সেই মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য চীন সরকারের সাথে আমরা আলাপ আলোচনা করছি, যাতে বাস্তবায়নে তারা আমাদেরকে সহায়তা প্রদান করে। যে কোনো মূল্যে চাঁদাবাজি ও সন্ত্রাস বন্ধের দাবি জানিয়েছেন এনসিপি নেতারা। জুলাই পদযাত্রায় 15তম দিনে ভোলায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তারা। এর আগে দুপুরে বরিশাল থেকে ভোলা পৌঁছেন এনসিপির নেতৃবৃন্দ। পরে জেলা প্রেসক্লাব চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত পথসভায় তারা বলেন, জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয়নি, জুলাই যোদ্ধারা পাননি যথাযোগ্য মর্যাদাও। গণ অভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন নিজেদের সরকার, আর তার জন্য লড়াইয়ে সবাইকে প্রস্তুত থাকার আহ্বান জানান বক্তারা। এ সময় তারা ব্যবসায়ী সোহাগ হত্যার দ্রুত বিচার দাবি করেন। পরে বরিশালের উদ্দেশ্যে যাত্রা করেন এনসিপি নেতাকর্মীরা।